নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝুমাস ওয়ার্ল্ডে আপনাদের ওয়েলকাম। তো হাতে খুব কম সময় থাকলে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের স্টাইলে ডিম বিরিয়ানি। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে বিরিয়ানির জন্য বিরিয়ানির চাল একটি পাত্রের মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ফ্রেশ জল দিয়ে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। যতক্ষণ চালটি ভিজবে ততক্ষণ বিরিয়ানির জন্য বেশ কিছুটা আলু নিয়ে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে দুটো গুঁড়ো করে ভালোভাবে ধুয়ে নিয়ে ভাপিয়ে নেব। সাথেই আমি প্রেসার কুকারের মধ্যে 4টি ডিম নিয়ে সেটিকেও ভালোভাবে সেদ্ধ করে নেব। এখানে আমাদের ডিমটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর একটি ঠান্ডা জলে ডিমগুলো তুলে নিয়ে খোসা ছাড়িয়ে একটি পাত্রে তুলে নেব। এরপর ডিমগুলোকে একটি ছুরির সাহায্যে ঠিক এইভাবেই চিড়ে নেব, যাতে মশলাগুলো ডিমের ভেতরে খুব ভালোভাবে প্রবেশ করে। এরপর ম্যারিনেটের জন্য আমি আগে থেকেই রেডিমেড বিরিয়ানি মশলা কিনে রেখেছিলাম, সেটি ভালো করে মাখিয়ে নেব। সাথে একটু পরিমাণ মতো নুন দিয়ে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর একটি পাত্রের মধ্যে জল গরম করে তাতে লেবুর রস, নুন ও তেল দিয়ে আর ভিজিয়ে রাখা চাল দিয়ে 80% মতন ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। এরপর ঢাকনা খুলে দেখব কতটা কুক হয়েছে। এখানে আমাদের 80% মতন ভাত সেদ্ধ হয়ে গেছে। এরপর একটি ছাঁকনি হাতা দিয়ে ছেঁকে একটি পাত্রে তুলে নিতে হবে। এরপর বিরিয়ানির জন্য বেশ কিছুটা পেঁয়াজ লাগবে, সেগুলিকে খুব ভালোভাবে কুচি করে কেটে নিতে হবে। এখানে আমাদের পেঁয়াজ কাটা প্রায় কমপ্লিট। এখানে বলে রাখি, আমি পুরো রান্নাটা কিন্তু ডেচকিতেই করেছি, তবে আপনাদের যে পাত্রের সুবিধে সেটাতেই করতে পারেন। এরপর ডেচকিতে তেল দিয়ে গরম করে নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমাদের একেবারে রেডি। এবার একটি পাত্রের মধ্যে কিছুটা পেঁয়াজ তুলে নেব। এরপর বাকি পেঁয়াজের মধ্যে তেজপাতা, টমেটো বাটা ও আদা রসুন বাটা ও সামান্য নুন দিয়ে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। মশলা এখানে কষানো হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে জল দিতে হবে। এরপর একে একে গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে এসছে। এরপর ভাপিয়ে রাখা আলু ও ম্যারিনেট করা ডিম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখানে কষানো প্রায় কমপ্লিট। কিছুটা আলু, গ্রেভি ও ডিম তুলে রাখবো। বাকি মশলার উপরে রাইস দিয়ে একটি কোট করে নেব। এর উপর থেকে ডিম, আলু ও গ্রেভি দিয়ে তার উপর থেকে বিরিয়ানির মশলা, আতর, কেওড়া জল ও গোলাপ জল ছড়িয়ে দেবো।
এরপর একে একে সেকেন্ড ও থার্ড লেয়ারটাও সেমভাবে তৈরি করব। এরপর ওপর থেকে বেরেস্তা ভাজা, ভিনিগার, কেওড়া জল ও গোলাপ জল ছড়িয়ে দিতে হবে। সাথে বিরিয়ানি মশলা অ্যাড করতে ভুলবেন না। শেষে 1 চামচ ঘি ও আতর ছড়িয়ে ঢাকনা চাপা দিয়ে লোহার চাটুর ওপরে স্টিমে বসিয়ে রাখবো আধা ঘন্টা থেকে 40 মিনিট। ফিরে এলাম 40 মিনিট পর। ঢাকনা খুলে এবার দেখে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও সুন্দর হয়েছিল। আচ্ছা, এর ওপর থেকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে কেশর, সেটিও ওপর থেকে ছড়িয়ে দিয়ে একটু আলতো হাতে নেড়ে নেব। এখানে আমাদের বিরিয়ানিটা সার্ভ করার জন্য একেবারেই রেডি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক লাইক শেয়ার করে দিও। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিও যাতে সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।